এবার কোথায় যাচ্ছে বিপিএল? একদিকে ম্যাচ ফিক্সিংয়ের গুজব মাথাচাড়া দিচ্ছে, অন্যদিকে মাঠে অখেলোয়াড় সূচন আচরণ একের পর এক ক্রিকেট পাড়ায় জন্ম দিচ্ছে তুমুল আলোচনা। এবার দুয়ের সাথে যোগ হলো মাঠের বাইরে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার চরম খেসারত দিতে হচ্ছে রাজশাহী কিংসের টপ অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান ও বরিশাল বুলসের তারকা ব্যাটসম্যান আলামিন হোসেনকে। মাঠের বাইরে গুরুতর অসাধারণের কারণে বিপিএলে পারিশ্রমিকের 50% জরিমানা করা হয়েছে আলামিনকে। রাজশাহী কিংসের সাব্বিরকে করা হয়েছে 30%। তার মানে আলামিন গুনতে হবে 12.5 লাখ আর সাব্বির 12 লাখ টাকা। এমন বড়সড় দণ্ড বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম। এখানেই শেষ নয়, জাতীয় দলের ক্রিকেটার হিসেবে ভবিষ্যতে এ ধরনের কাজ করলে আরও কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি করা হচ্ছে সাব্বির আলামিনকে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি নজরদারি ও খবরদারি কমিটি হাতে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রমাণও নাকি আছে, যে কারণে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সুপারিশে বিসিবি সাব্বির ও আলামিনকে কাঠগড়ায় ওঠায়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মাঠের বাইরে গুরুতর অসদাচরণ কি? গুজব উঠেছে সাব্বির আলামিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ আছে। সেই অভিযোগের ভিত্তিতে তাদের এমন দণ্ড পোহাতে হবে। তবে কি তাই? নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, বিপিএলে চট্টগ্রাম পর্বে হোটেলে অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন সাব্বির ও আলামিন। আলামিন ও সাব্বিরের বিরুদ্ধে এর আগে মাঠের বাইরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। 2015 সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্বকাপ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেশে ফেরত পাঠান আলামিনকে। দায়িত্বশীল সূত্রে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টেস্টে আগে ম্যানেজারের অনুমতি ছাড়া রাতের হোটেলের বাইরে গিয়ে অনেক রাত করে হোটেলে ফিরেছেন সাব্বির, যেটি দলের আইন বহির্ভূত। যদিও তাকে কোনো মৌখিকভাবে সতর্ক করা হয়নি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।